বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমার অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। চলো আমার পরিচয়টা আমরা জেনে নিই। আমি মোসাম্মদ সাথী খাতুন, সহকারী শিক্ষক, আইসিটি, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে পাঠের বিষয়, আজকে পাঠ নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি বের করো। এখানে আমরা কিছু ছবি দেখে নিব। ছবিগুলো আমরা অবশ্যই খেয়াল করব আমি কি জন্য এই ছবিগুলো এখানে ব্যবহার করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন টিকিট এবং টেলিমেডিসিন চিকিৎসা সেবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের বিষয় ই সার্ভিস ও বাংলাদেশ। চলো শিক্ষণ ফলটা জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ই স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং ই সার্ভিস কি তা জানতে পারবে। তাহলে আমরা জেনে নিই ই সার্ভিস কি। সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে অথবা সময়ে সময়ে দেশের জনগণকে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এই সেবা হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত কিংবা কোনো জমির দলিলের নকল সরবরাহ করা। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পূর্বে এই সকল সেবার ক্ষেত্রে সেবাগ্রহীতাকে অবশ্যই সেবাদাতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হতো, কিন্তু আজকাল ডিজিটাল পদ্ধতির সেবাগ্রহীতা নিজ বাড়িতে বসে মোবাইল ফোন বা ইন্টারনেটে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, কিছুদিন পূর্বেও এই রেল টিকিট কেনার জন্য যাত্রী নিজে অথবা তার কোনো লোকে তোমার স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হতো। এ পদ্ধতি এখনও চালু রয়েছে, তবে এর পাশাপাশি এখন যে কেউ অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারে। অনলাইনে টিকিটের মূল্য পরিশোধ করা যায়। এভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানের ব্যাপারটি ই সার্ভিস বা ই সেবা হিসেবে নিশ্চিত করে। এখন ই সার্ভিসের মধ্যে আমরা কি কি সেবা পেতে পারি? ডিজিটাল সংস্করণ, ই পুরজি, ই পর্চা, ই টিকিট, টেলিমেডিসিন, অনলাইন আয়কর হিসাব ইত্যাদি সেবা আমরা পেয়ে থাকি। আমরা প্রথমে আসি ই স্বাস্থ্যসেবা। বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশে সকল সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়েছে। দেশের যে কোনো নাগরিক এভাবে যে কোনো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। এছাড়া দেশের কয়েকটি হাসপাতালে টেলিমেডিসিন সেবাও চালু হয়ে গেছে। এর মাধ্যমে রোগী হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ পেয়ে থাকেন। তাহলে ই স্বাস্থ্যসেবা অবশ্যই আমাদের ব্যক্তি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে ই টিকিট ও মোবাইল টিকিটিং। বাংলাদেশে রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনে ক্রয় করা যায়, আবার অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে নিজের সুবিধামতো সময়ে রেল স্টেশনে না গিয়ে নির্দিষ্ট গন্তব্যে টিকিট সংগ্রহ করা সম্ভব হচ্ছে। মোবাইল ফোন বা অনলাইন টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শন করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রীর টিকিট সংগ্রহ করে থাকে।
এবার আসি ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত কম খরচে টাকা পাঠানো যায়। 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের একক কাজ হবে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বলতে কি বোঝায়। তাহলে কি ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বলতে অবশ্যই আমরা ইএমটিএস বা বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমকে বুঝে থাকি। তোমাদের দলীয় কাজ, রেল স্টেশনে না গিয়ে নিজের সুবিধা মতো নির্দিষ্ট গন্তব্যের টিকিট কিভাবে কাটা যায় তা উল্লেখ করো। অবশ্যই এক্ষেত্রে আমাদের ই টিকিটিং ও মোবাইল টিকিটিং এর কথা বলতে হবে। মূল্যায়ন, এখান থেকে তোমরা সঠিক উত্তরটি বাছাই করবে। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি? ই সার্ভিস, ই গভর্নেন্স, ইন্টারনেট। সঠিক উত্তরটা তোমরা খাতায় লিখে ফেলো। ই সেবার অন্তর্ভুক্ত নয় কোনটি? ইএমটিএস, ই টিকিট, টেলিমেডিসিন, কোড। তোমরা সঠিক উত্তরগুলো খাতায় লিখে ফেলবে। বাড়ির কাজ, কয়েকটি ই সেবার কার্যক্রম সম্পর্কে বর্ণনা করো এবং খাতায় লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ক্লাস এ পর্যন্ত। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসার যে কাজ দেওয়া হয়েছে তা অবশ্যই তোমরা করে রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।